12 দলীয় জোটের সমন্বয়ক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের জনাব সৈয়দ এহসানুল হুদাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে শহীদদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। শহীদদের তালিকা এখনো শেষ হয়নি। গতকালও আমরা দেখেছি খুনি হাসিনার নির্দেশে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা, কেন্দ্রীয় নেতা দিদারকে কিভাবে হত্যা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানিকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার এই খুনি হাসিনার বাহিনী, সন্ত্রাসী বাহিনী কালকে তাদের উপরে বর্বর হামলা করেছে। বন্ধুরা, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমাদের আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই সকল ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। পুলিশের থেকে একটি যেই ঘোষণাটা এসেছে মামলার ব্যাপারে, বিএনপি তথা বিরোধী দলের 50 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে 1,35,000 মামলা আছে, কিন্তু তারা বলেছে মামলাগুলোর ব্যাপারে যে নির্দেশনা আছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটি বিচার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে যেভাবে আমরা সহযোগিতাও করতে চাই, কিন্তু এই সমস্ত আদেশের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে এই বৈরী আবহাওয়ায় এখনো সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।